বিষয়টা অবজার্ভ করি। আমাদের জেলা পুলিশের অন্যান্য শাখা সহ জেলা গোয়েন্দা শাখা, পিবিআই, সিআইডি সকল টিম সেখানে আসেন। তৎপরবর্তীতে আমাদের জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম আওলা তিনিও ঘটনাস্থল পরিদর্শন করে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। তার আলোকে আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যার মোটিভকে বের করার জন্য আমরা মাঠে নামি। খুবই দ্রুততম সময়ের মধ্যে জেলা গোয়েন্দা শাখা এবং আলমডাঙ্গা থানার চৌকাশ অফিসারদের অভিযানে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। ঘটনার সাথে জড়িত আমরা ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে যে প্রধান আসামি সাগরকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করার সাথে সাথে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধিতে জবানবন্দি প্রদান করেছেন এবং হত্যার সাথে আরও জড়িত যারা আছেন তাদের নাম প্রকাশ করছেন। আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি। আমরা একজনকে অলরেডি আদালতে প্রডিউস করেছি এবং আরেকজনকেও আমরা প্রেরণ করব। তাদেরকেও রিমান্ডে নিয়ে আমরা অধিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা হত্যার সাথে যে বিষয়গুলো সেগুলো আমরা মিলে দেখব। হত্যার মূল উদ্দেশ্য ছিল এখানে যেহেতু ভিকটিম সবুজ, সেই সবুজ পুরনো মোটরসাইকেল কেনাবেচা করতো। তাদের উদ্দেশ্য ছিল মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে তাকে ভিক্টিমাইজ করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেবে। পরে তারা তার কাছ থেকে কিছু টাকা পায়, কিন্তু তৎপরবর্তীতে তারা জানতে পারে যেহেতু আমাদের পরিচিত, হয়তো পরবর্তীতে এটা ভিন্ন মোটিভ বা মন নিতে পারে, তারা তাকে হত্যা করে এবং হত্যা করে আগুনে পুড়িয়ে লাশ বিকৃতকরণ এবং ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করার চেষ্টা করে। ধন্যবাদ। গিয়েছেন বা দেখেছেন ওখানে আসলে তাকে হত্যা করেছে এবং আপনারা দেখেছেন যে লাশটি উল্টি ছিল। তারা ওইভাবে বলেছে মোটরসাইকেলের মাথাটা ছিল অপোজিট দিকে কাট করে গাড়ির তেল দিয়ে তারা জ্বালিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার সাথে জড়িত আসলে সে নিজেকে জড়িয়ে আরও 4 জনের নাম প্রকাশ করেছে। আমরা ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছি, বাকি 2 জন গ্রেফতারের চেষ্টা চলছে এবং অন্যান্য বিষয়গুলো আসলে আরও অধিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন, সেগুলো আমরা পরবর্তী আপনাকে জানাবো। আর একটা বিষয় যেটা বাকিগুলো তো মোটরসাইকেল কিনা বেচা করে ইত্যাদি ইত্যাদি, আর জহরুল নামের যে ছেলেটা এটা তো সরকারি চাকরি করে। হ্যাঁ, তো এর সাথে ওদের লিঙ্কটা কিভাবে? এ তো আর মোটরসাইকেল কিনা বেচা করে না, এটা কিভাবে? আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে আসলে জহুরুল নিজে স্বীকার করছে। প্রথমে সে হাইড করে আমি চিনি না, আমি সাগরকে চিনি না, দেখলে চিনব। কিন্তু যখন মুখোমুখি করা হয়, আমরা আরও অধিক জিজ্ঞাসাবাদ করে সে নিয়মিত তার সাথে এভরিডে কথা হয়, যোগাযোগ হয়, তখন তো আসলে এটা একটা ভিন্ন তার বক্তব্য থেকে যায়। তারপরেও কিছু সংযোগ আছে এবং তারা যে মূল যে আসামি সাগর, তার জিজ্ঞাসাবাদকে আসলে আমরা উভয়ের জিজ্ঞাসাবাদকে আমরা এটা তার নিয়মিত তথ্য পেয়েছি। আমরা আরও অধিক জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে ইনশাল্লাহ প্রকৃত যে বিষয়গুলো সেগুলো আরও আপনাদেরকে পরবর্তী জানাবো। আচ্ছা, একটা বিষয় যে সাগর তো মূলত এই সঙ্গে ব্যবসা করত, সবুজের সঙ্গে। তো আর যারা আছে তারা কি ব্যবসা করতো, নাকি এরা আসলে এদের এই সংগঠনটা আছে চাঁদাবাজি করার জন্য ওরা একত্রিত হয়েছিল এবং ওকে মনে করে যে পরিচিত টাকা পয়সা ওর কাছে আছে, ওকে দিয়ে শুরু করি, এরকম কিছু? দেখুন, এরকম হত্যাকাণ্ড কিন্তু সারা দেশে আপনারা বিভিন্ন সময় দেখছেন। এই চাঁদাবাজি হোক, পশুদের ডেকে টাকা নেওয়া হোক, এটা নেওয়ার পরে যখন বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটে, যখন তারা মনে করে যে আমাদেরকে আসলে চিনে ফেলেছে, এটা হিতে বিপরীত হবে, আমরা পরবর্তীতে অনেক বড় ধরনের ঝামেলা কিংবা আইনগত সমস্যার মুখোমুখি পড়বো, তখন তারা আসলে এই ঘটনাগুলো ঘটে থাকে। আপনি যেটা বলেছেন যে সাগরের সাথে ব্যবসা করলে হয়তো এর ব্যবসার বিষয়টা মাঝখানে ব্যবসার পার্টনার ছিল না। মূল উদ্দেশ্য টাকা, যেহেতু সে মোটরসাইকেল কেনাবেচা করে এবং সে বিদেশে যাওয়ার জন্য একটা তথ্য পেয়েছি, তার কাছে বড় অঙ্কের টাকা থাকতে পারে, তাকে ডেকে নিয়ে পুলিশের টাকাগুলো আদায় করা এবং তারপরে তারা হয়তো হত্যার প্ল্যান করে পরিচিত এবং প্রথম থেকে তারা সন্ধ্যাবেলা থেকেই একসঙ্গে ঘুরতে, খাচ্ছে, দাঁড়তে। আরও যে যারা ওখানে উপস্থিত ছিল তাদের সাথে ওই রকম সম্পৃক্ত ছিল না। যেহেতু সাগর বাদেও আরও 4 জনের নাম এসেছে, ঘটনাস্থলে হয়তো তাদেরকে তারা
অন্য একটা প্ল্যানে এই কাজটি করেছে।